আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। তমলুকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই পান্ডা, উদ্ধার আগ্নেয়াস্ত্র সোনা। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। পৌর নাগরিকদের উপর প্রধান শোকজ নোটিশ। রাজ্য সরকারের মন্তব্যবিমুখ পৌর প্রধান এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগ। বছর শেষে ডিসেম্বর থেকেই আলোর রোশনায় সেজে উঠবে দীঘা। নিরাপত্তার জোর ব্যবস্থা প্রশাসনের। তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুকে বাঙালির একটু ক্ষেত্রপাল বাজারে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ পেয়ে উপকৃত এলাকার মানুষ। 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্ষেত্রপাল। আসছে বিস্তারিত খবরে। প্রায় 3 মাস আগে তমলুকের মিলননগর বাজারের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ভিন রাজ্যে হানা দিয়ে ঘটনায় মূল পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার মিতুন দে। প্রায় 3 মাস আগে তমলুকের মিলননগর বাজারের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। ভিন রাজ্যে হানা দিয়ে ঘটনার দুই মূল পান্ডাকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং লুণ্ঠিত সোনার একাংশ। মঙ্গলবার তমলুকে একটি সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, সেপ্টেম্বর আপনারা জানেন যে তমলুক থানার অন্তর্গত মিলন বাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল সোনার দোকান, যেটা আদি মহাপ্রভু জুয়েলার্স। সেখানে একটা সকাল 10টা নাগাদ একটা ডাকাতির ঘটনা ঘটে। সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত দুজনকে অ্যারেস্ট করে, পাপাইত্য বাগ এবং দিলীপ মাইতি। তাদের থেকে লিড নিয়ে আমাদের তমলুক থানা এবং এসওজি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে। প্রায় 171টার মতো সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালিসিস করেছি এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে দুজনকে অ্যারেস্ট করেছি, একজনকে আগ্রা থেকে, একজনকে গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট থেকে। সেখানে আমরা একটা খুব ইম্প্রোভাইজড একটা 9mm গান এবং সেখানে 3টে ম্যাগাজিন এবং 10 রাউন্ড অ্যামিনিশন আমরা ওটা সিজ করতে পেরেছি। এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে আছে, তাকে আমরা কালকে কোর্টের কাছে ফরওয়ার্ড করবো। আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারির ট্যালিটা যেটা গেছে, প্রায় 160 গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি, যেটাকে আমরা এসওপি মেনটেন করে পিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা এটা ফেরত করতে, সেই প্রসেসটা চলছে। এটা মোটামুটি ভাবে আমাদের সোনার এর তরফে ছিল। একটা লাইন আমরা বলতে চাই, যেটা এই ডাকাতির ক্ষেত্রে আমাদের অল অ্যালোন এরা যেহেতু যে উত্তরপ্রদেশের যে দুজনকে বিশেষ করে আমরা অ্যারেস্ট করেছি, খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি। তো এরা কিন্তু অল অ্যালোন এদের ফোনগুলো সুইচ অফ ছিল, তৎসত্ত্বেও কিন্তু আমাদের যে এসওজি সেল এবং আমাদের আইসি তমলুকের নেতৃত্বে তমলুক থানার যে টিম, তারা কিন্তু এদেরকে জিরো ডাউন অন দেয়ার লোকেশন এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি। এটা আমরা মনে করি যে এটা একটা খুব আমাদের পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা বড় সাফল্য। তদন্তে নেমে জেলা পুলিশ ওই এলাকার প্রায় 171টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করে। সূত্র ধরে ভিন রাজ্যে পাড়ি দেয় তমলুক থানার পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সুপার জানিয়েছেন, দেখুন এই ঘটনাতে মোট ট্যালি যেটা অ্যারেস্টেড সেটা 7টা হলো, মানে 4 জনকে আমরা, যেমন যে গান পয়েন্টে নিয়েছিল ওখানে সুদীপ করে যে কর্মচারীটা ছিল তাকে, এবং বাকি যারা পুরোটা এটাকে এই কানাইভেন্সটা যে এই হু হ্যাস্ট অফ দ্য প্লট তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি মোটামুটি ভাবে। আরো কেউ আছে কিনা সেটা দেখছি। অ্যাট দ্য সেম টাইম যেটা এই রিসিভারদের তরফে আমরা 3 জনকে অ্যারেস্ট করি, তাদের মধ্যে 2 জনের সোনার দোকান আছে এবং একজন যেটাকে আমরা পরিভাষায় বলি গোল্ড টাঞ্চিং এর কাজ করেন।
তো এইদের এন্ডটাও আমরা আরো এক্সপ্লোর করবো, কারণ এই ধরনের যখনই কোনো র্যাকেট কাজ করে বা ফর্ম হয় তখন তারা আগে থেকেই এটা এনশিওর করে যে রিসিভ কে করবে, যেটাকে আমরা পরিভাষা বলি পোটেনশিয়াল রিসিভার। তো সেইটা ন্যাচারালি দুটো দিকেই আমরা উইল ফার্দার আওয়ার ইনভেস্টিগেশন, উইল এক্সপ্লোর অল দ্য অ্যাঙ্গেলস অ্যাসপেক্টস এবং আমরা জানাবো। হ্যাঁ, প্রথম যে অ্যারেস্ট হয়েছিল, সেটা পাপাদিত্য বাগ এবং দিলীপ মাইতি, যেটাকে মানে অক্টোবরের 1 অক্টোবর এরা মোটামুটি ভাবে এতে গেছে, জেসিতে আছে তারপর থেকে। তারপরে আমরা এই বিগত 3 দিনের মধ্যে আমরা সোনু তোমর থেকে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে আর গাজিয়াবাদ থেকে নরেশ আলিয়াস ভুরা আলিয়াস নাট্টু দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। রিসিভার পার্টে আমরা শ্রীকান্ত মাঝি, দেবাশিস সামন্ত, সুশান্ত মাঝি, এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। না, এখন পর্যন্ত সবাই জেল কাস্টডি আছে। এই সব কটা অ্যাঙ্গেল, যে এর আগে কোনো অ্যান্টিসিডেন্টস অন্য কোনো স্টেটে ওরা কিছু করেছে কিনা, আর কেউ এর বাইরে রয়ে গেল কিনা, ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব, ওদের প্রোফাইলিং, ওদের ফোন ইত্যাদি সবটাই আমরা। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS। পৌর নাগরিকদের ওপর অযৌক্তিক ট্যাক্স চাপানো সহ বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে শোকজ নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌর দপ্তর বিষয়ক। আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের ওপর অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স চাপানো, বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে শোকজ নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তর। নোটিশ হাতে পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পাঠানো নোটিশে কাঁথি পৌরসভার সামগ্রিক প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌর পরিচালনায় চরম অনিয়ম, যথাযথ আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি এবং নাগরিকদের অভিযোগের প্রতি উদাসীন মনোভাবের কারণেই এই পদক্ষেপ। সরকারি নথিতে বলা হয়েছে, পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি পৌর বোর্ড আর্থিক দায়িত্ব পালনে ব্যর্থ। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ পৌরবাসীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠছে। পাশাপাশি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং অভিযোগ নিষ্পত্তিতে গাফিলতির বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই কাঁথি পৌরসভার এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, ড্রেন এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন পরিষেবা, স্ট্রিট লাইট এবং অন্যান্য মৌলিক নাগরিক পরিষেবায় চরম অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক অভিযোগ জানানো হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এই সমস্ত অভিযোগ পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 অনুযায়ী গুরুতর হিসেবে বিবেচিত হওয়ায় নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তর শোকজ নোটিশ জারি করেছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই পদক্ষেপের মাধ্যমে পৌর এলাকার স্বচ্ছতা, নাগরিক পরিষেবার মনোন্নয়ন নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। কিভাবে দেখছেন? ছাপ্পা ভোটে জেতা কাঁথি পুরসভা তৃণমূলের পৌর বোর্ড যে পুরোপুরি ব্যর্থ, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এবং তাদেরই সরকার, সেই সরকার শোকজের চিঠিতে লিখছে এখানে কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিদ্যুতের বাতি জ্বলে না রাস্তাঘাটে, মানুষ অন্ধকারে থাকেন, ড্রেনেজ সিস্টেম খারাপ, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। পুরো কাঁথি পুরসভা উন্নয়নে পুরোপুরি ব্যর্থ। মানুষ তো আসলে এদেরকে ভোটে জেতাননি, যাদের জেতানোর জন্য প্রস্তুত ছিলেন তাদের হাতেই কাঁথি পুরসভা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এরা জোর করে ছাপ্পা ভোটে দখল করেছে কাঁথি পৌরসভার। আবার কাঁথি পৌরসভা কি হয়েছে? ময়লা পরিষ্কার করার জন্য লোক দরকার? পৌরসভা নাকি ওটা? পৌরসভা নয়, ও তো একটু মিউজিক্যাল চেয়ার। আমি তো এর আগেও বলেছি, মিউজিক্যাল চেয়ার, আজ আছে কাল নেই, পরশু আছে তরশু নেই। ও তো বখরা চলে ওখানে। ট্যাক্স মানুষকে কি অত্যাচার করা হচ্ছে। টোটোওয়ালা সে গ্রাম অঞ্চলে দিয়ে এসছে 1600 টাকা, পৌরসভায় ঢুকতে হলে 1000 টাকা। সুপার মার্কেট
এই বিবেগনী খান চৌধুরী এবং শিশির অধিকারীর, এই বিবেগনী খান চৌধুরীর দয়ায় এবং শিশিরবাবু তখন পুরপ্রধান, এই সুপার মার্কেট স্থাপিত হয়েছিল। এই তৃণমূলের বড় বড় নেতারা কারা কারা ছিলেন ওখানে, দোকান মেরে বসে গেছিলেন, পালা মেরে বিক্রি করেছেন পরবর্তীকালে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখ টাকা, তার নামের তালিকা আমার কাছে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। 25শে ডিসেম্বর থেকে আলোর রোশনাইতে সেজে উঠবে দীঘা। পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা। খুশির হাওয়া সাগর পাড়ে, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদারভাবে। বৈঠক সেরে আরও বার্তা দিলেন জেলা শাসক এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায়, সামনেই 25শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুকে বাঙালির একটু বেরিয়ে পড়া মানেই দীপুদা। সেই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দীঘায়। অন্যবারের থেকেও এই বছর বেশি ভিড় হবে, এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের। ভিড় সামলাতে জেলা শাসক, ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দীঘা উন্নয়ন পর্ষদে। ট্রাফিক, পার্কিং, সি সাইট মনিটরিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান জেলা শাসক। 25শে ডিসেম্বর থেকে গোটা দীঘা শহর সেজে উঠবে আলোর রোশনাইয়ে। একদিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন, অন্যদিকে ডিএসডি এর সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা, ওল্ড দীঘা ও নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঝলমলে আলোয় সাজবে। আমাদের এখন সাইকেল শহর দীঘাতে ফেস্টিভ সিজন আসছে। এখানে যত ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, ট্রেডার অ্যাসোসিয়েশন, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, PWD, সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায়। দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে টুরিস্ট ফুটফলটা অনেক গুণ বেড়েছে। এই জন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো, একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে, আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি। তার জন্য ডিএসডিএ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য দপ্তরগুলো, ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। তার উপলক্ষে আজকে এই কোঅর্ডিনেশন মিটিংটা করলাম, খুব সাকসেসফুল ছিল। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি আউট করবে। নিরাপত্তা ব্যাপারটা কি কি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ট্রাফিক, পার্কিং, সি সাইডার সেফটি আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া। স্যার, বারবার একটা অভিযোগ উঠে আসছে হোটেলে বাড়তি ভিড়, কেননা পরীক্ষা শেষ, তার আগে হোটেলদের একটা বাড়তি ভিড় নিয়ে বারবার একটি অভিযোগ উঠে আসে। সেই জায়গায় হোটেলদের উপর যেহেতু বৈঠক করলেন, তারা কিভাবে ভাড়া বা রেট চার্ট তৈরি করছেন? এটা অলরেডি লাস্ট ডিএসডি মিটিংয়ে ওদেরকে একটা ডাইরেকশন দেওয়াই হয়েছে। এটা একটা রেটের উপরে আজকে মিটিংয়ে আমরাও তাই বললাম, লং টার্ম ডেভেলপমেন্টটাই লক্ষ্য করে রেটে রাখতে। শর্ট টার্ম বেনিফিটে গিয়ে আমরা চাইছি না দীঘা, পশ্চিমবঙ্গ বা তার বাইরের যারা সাধারণ মানুষ এখানে যারা আসে, এই রেটের উপরে বা ওই রকম ইস্যু নিয়ে করার জন্য এখানে ওদের জন্য আপ্রাপ্য না হয়ে যায়। জগন্নাথ মন্দিরে ফেস্টিভ সিজনে মিটিংটা হলো, তা কি প্রোগ্রাম নেওয়া হবে এই যে উৎসবের মুখে 25 ডিসেম্বর?
একটা আতশবাজির একটা প্রোগ্রাম হবে বলে শুনছিলাম যে ওনারা না, বলছিলেন। ওটা অলরেডি ডিএসডি থেকে আপনাদেরকে জানানো হচ্ছে। বেসিক্যালি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ ফেস্টিভ সিজন, এটাই মোটো। এর উপরে লাইটনিং অ্যান্ড সাজানোর কাজটা হচ্ছে। হোটেলের তরফ থেকে হোটেল অ্যাসোসিয়েশন কিছু একটা 2-3টা স্টেজ কার্নিভাল প্রোগ্রামগুলো করছে। ফ্রম দ্য এন্ড অফ ডিএসডিএ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আমরা এই শহরকে সাজানোর কাজ করছি। বাকি কোনো প্ল্যান এই মুহূর্তে এটাতে নেই। স্যার, রাস্তা সংস্কার সম্প্রসারণের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। রাস্তাটা অলরেডি পিডব্লিউ খুব দ্রুতগতিতে কাজ করছে। 21 তারিখের আগে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ওই জায়গাটা আমরা ফর ফেস্টিভ সিজন আমরা একটু ব্রেক করব, বাকি কাজটা ফেস্টিভ সিজনে পরে করে দেবো। তো ফেস্টিভ সিজন আমরা ইনশোর করতে চাইছি যতটা মারামত দরকার ডিএসডি আর পিডব্লিউডি এনএচ মিলে করছে। প্রতিবারই পর্যটকরা হোটেলের অনৈতিক ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হন। এক প্রকার ফেস্টিভ সিজনগুলিতে কালোবাজারি চলে দীঘায়। সেই কালোবাজারি বন্ধে এবার উদ্যোগী প্রশাসন। স্বল্পমেয়াদী সুবিধা নিতে গিয়ে অর্থাৎ ভাড়া বাড়ালে তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, সেটা লক্ষ্য রাখবে প্রশাসন। বিচ সাইড ফেস্টিভ্যাল হবে এবছর ও জানিয়ে দেন জেলা শাসক। ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তার দিকেও অতি নজরদারি চালানো হবে যাতে কোনো পর্যটক কোনোরূপ অসুবিধার সম্মুখীন না হন। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ আনা হবে দীঘায়। প্রায়োরিটি আছে, সেই জন্য আজকের মিটিংটা ছিল। সব স্টেক হোল্ডারকে আমরা এটাই সেন্সিটাইজ করা হয়েছে কি যে দুটোর মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। যে আমরা যেটা স্যারও বলছিলেন, যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা দ্যাট প্রসেস যে আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, ইন দ্যাট কেস যদি এনি মিস আপ হ্যাপেন্স তাহলে কিন্তু এটা লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে সেটাকে ইট ইজ গোয়িং টু অ্যাফেক্ট ভেরি ব্যাডলি। তো সেটাই আমরা বুঝিয়েছি এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি। যতটা ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি সেটা আমাদের প্রাইমারি লুক আউট থাকছে উইথ প্রপার সাইনেজ that you are under surveillance, the first. Second, drone surveillance-টাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। থার্ড যেটা আছে নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে, সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রাখছি। এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি, অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড। তো এটাও যতটা সম্ভব আমরা ডিসেমিনেট করে দেবো যাতে কিনা টুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাওয়ার থাকে। তো এগুলো আমাদের তরফে থাকছে। হোটেলিয়ার্স যারা যারা ওনার্স আছে তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশনস। তো সেটা যাতে না মানে এখানেতে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে না সেটা দেখে নেওয়া। যা যা ফায়ার ডিপার্টমেন্ট এবং ডিএম সাহেবের যে সিস্টার এগুলো আছে ডিপার্টমেন্টসগুলো সেগুলোকে সঙ্গে নিয়ে মক ড্রিল, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলো ইন হ্যান্ড রাখা, সেই টোটাল প্রসেসটা আমরা ইনকামিং 3-4 ডেজ কমপ্লিট করছি। তার সঙ্গে যদি অন্য কোনো ডিস্টেবিলাইজিং আউটফিট বা তাদের তরফ থেকে যে কোনোভাবে যদি এখানে কোনো কিছু এরকম কিছু ঘটানোর থাকে, আমরা উইল অলওয়েজ বি প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট। অ্যাকর্ডিংলি আমরা সবাইকে সেটা জানিয়েওছি। যে জন্যই আমরা ইনমেটসদের যে প্রোফাইলিং সেটার উপর খুব বেশি জোর দেবো, সিসিটিভি কভারেজ, তার যে প্রপার ফিডগুলো যাতে আমাদের তরফে থানা মনিটর করে, এবং আর বাকি সিভিল ডিফেন্স এবং যেগুলো আমাদের হ্যান্ডেও কাছে হচ্ছে সব যে বোটগুলো আছে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হিউম্যান লাইফস, দ্যাট ইজ প্রাইসলেস, দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি। সেইগুলোকে আমরা সব ইন প্লেস রাখবো ফর কামিং 10-15 ডেজ। স্যার, এক্সট্রা পুলিশ পার্সোনাল অ্যাপয়েন্ট করা হচ্ছে? একদম। আমাদের যেটা মানে আগের বছরগুলো থেকেও যে যে জায়গাগুলো আছে আমরা উই কুড ফাইন্ড সাম যেগুলো খুব ভালো হয়েছে এখানে, তো তার মধ্যেও যদি কিছু লুফোলস আছে উই আর গোয়িং টু প্লাগ দ্যাট। যতটা আমরা রিসোর্স পাবো উইল বি ইউজিং দ্যাট, উইল বি পুটিং দ্যাট টু ইউজ অপটিমালি। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির যে মধ্যরাতটাকে নিয়ে যে উন্মাদনা থাকে ওইটাকে নিয়ে, তো এটাতে যেটা বললাম, যেটা আমাদের পরিষ্কার এটাই বলা হয়েছে যে নিশ্চিতভাবে একটা রেভেলরির জায়গা থাকবেই। আমরা কারোর আনন্দে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না, কিন্তু তাদের জন্য এই আনন্দটা যেন তাদের লাইফে কোনো মানে লং টার্ম ইনজুরি না করে দেয় সেটার ব্যাপারে আমরা খুব কসাস থাকবো। এবারে স্যার জগন্নাথ মন্দিরে একটা বাড়তি ভিড় প্লাস সমুদ্রে নিরাপত্তা, আমরা সেটা জানিয়েছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো হোটেল রিসোর্টের ক্ষেত্রেও যদি এরকম কোনো কারোর থাকে যে কাউকে তারা এরকম আনমেন ভাবছেন হঠাৎ করে প্রচুর ফুটফল যেটাতে হয়ে যেতে পারে, এই ধরনের সমস্ত ক্ষেত্রে যেগুলো রিসেন্ট ইনসিডেন্টস প্যান স্টেট, প্যান ইন্ডিয়া আর প্যান মানে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা ঘটেছে সেগুলো থেকে যতটা শেখা যায়, সেগুলোকে যতটা ইমপ্লিমেন্ট করা যায়, উই আর কিপিং দেম অল ইন আওয়ার মাইন্ড। 31 and 1 জানুয়ারি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের পক্ষ থেকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যেমন অ্যাজ উই হ্যাভ অলরেডি বিন টেলিং যে এখানে আমাদের ডিস্ট্রিক্টে ওটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আছে। প্রত্যেকটা আবারও বলছি, যারা মানে হ্যাভিং ফুল নলেজ এবং তাদের ইন্টেনশন তো ডেফিনেটলি আছে, সো দিস কাইন্ড অফ রেকলেসনেস যে আমি ফুললি ড্রাঙ্ক আর আমি একটা স্টিয়ারিং ধরে বসে গেলাম,
তো সেখানে মানে তো তার কোনো ডেজার্টের মধ্যে ড্রাইভিং করছে না, সে লোকালাইজড মানে একটা ফুললি পপুলেটেড থিকলি পপুলেটেড প্লেস, সেখানে যদি একটা এনএইচ এইটা কেউ করে তো তাকে আমরা ড্রাই হার্ট ক্রিমিনাল হিসেবে দেবো। তো তার যেটা পিছনের পুরোটা দেখা হবে এবং সেখান থেকে যেমনভাবে উঠে আসবে সেইভাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। আর এটা স্যার কি কলকাতা থেকে আসার থেকে দীঘা বিশেষ করে প্রত্যেকটি থানাতে চেকিংয়ের মুখে পড়তে হয় এবং যেটা পর্যটকের কাছে অনেকটা অনীহা প্রকাশ করে, সেক্ষেত্রে কি নজরদারি এটাই তো আমরা এই জন্যই এটা আনলাম কি যে যদি এখানে আপনার যদি কোনো পুলিশ পার্সোনাল আপনার সেখানে যদি পুরোপুরি যেটা যখনই এটা ভিডিও ক্যামেরায় থাকছে তখনই তার অ্যাপ্রোচ আপনার প্রতি প্রোলাইট থাকবে এবং তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকার জায়গা থাকছে না, এভরিথিং উইল বি রেকর্ডেড। এবার উল্টো দিকেও সেটা রেসিপ্রোকেশন এক্সপেক্টেড আছে। এবার যে তার যেটা করার কথা সেখান থেকে যে ডিভিয়েট করবে তার এগেনস্টে আমরা অ্যাকশন নেবো, বিট দ্য পুলিশ পার্সোনাল, বিট দ্য সিভিলিয়ান। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সমুদ্রধারেই। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট উন্নয়ন হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘাতে 31 এবং 31 ডিসেম্বর দুদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময়, সঙ্গে জগন্নাথ মন্দির দীঘাতে হয়েছে, যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন। সেই আনন্দের বিনোদনের একটা অংশ হিসাবে আমরা দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি দীঘা বিশ্বভারতী 1 মান্থে। কী কী থাকছে, আয়োজন কী কী থাকছে? আমাদের সেখানে কিছু ড্যান্স আছে, আবৃত্তি আছে, একজন ইউসুফা অধিকারী করবেন এবং 8 জন আর্টিস্ট আছে যারা গান করবেন। ঠিক আছে, আপনারা বর্ষবরণ উপলক্ষে একটা আতশবাজি প্রদর্শনীর একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন বা ঘোষণা করেছিলেন, এই ব্যাপারটা আমি যদি কিছু। আতশবাজিটা আমরা গ্রহণ করেছিলাম, এখনও সেটা আছে, কিন্তু যেহেতু এনভায়রনমেন্টের ছাড়পত্র এখন পাইনি, যদি পেয়ে যাই নিশ্চিত এটা হবে। আজকে আমাদের জেলা শাসক নতুন এসেছে, তাই তিনি আজকে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, এটা আমার বিধানসভা এলাকায় যে 4টি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে, বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে। সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে এবং টেম্পলের জগন্নাথ টেম্পলের সিকিউরিটির জন্যে এবং পর্যটকদের সেফটির জন্যে আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল। এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই ছিলেন, এমএলএ সবাই ছিলেন, এখানে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সবাই ছিলেন। হোটেলের ব্যাপার নিয়ে বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ থাকে, তেমনি সাউন্ড পলিউশন, বিভিন্ন জায়গায় শব্দ দূষণের একটা ঘটনা ঘটে আসে, সেটা নিয়ে কোনো নজরদারি? কোনো হোটেল যদি অতিরিক্ত তার হোটেলে এই উৎসবের সময় অনুষ্ঠান করতে চায়, সেটা পুলিশের পারমিশন নিয়ে করতে হবে, পুলিশকে জানাতে হবে, তার সরকারি নিয়ম অনুযায়ী পুলিশ তার পারমিশন দিলে সে অনুষ্ঠান করতে পারবে। আর বাড়তি ভাড়া নিয়ে জগন্নাথ টেম্পল হওয়ার পর থেকে বাড়তি ভাড়া নিয়ে একটা অভিযোগ উঠছে, সেই বাড়তি ভাড়া হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যা হোটেল সংগঠন আছে সমস্ত মালিক তারা মিটিং করে এটা তারা বলে দিয়েছে কোনো বাড়তি ভাড়া নেওয়া চলবে না। যদি কেউ কোনো কারণেই বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে আইনত তার জরিমানা হবে এবং আইনত তার ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239।
ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরা 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্ষেত্রপাল বাজারে শনিবার অনুষ্ঠিত হলো ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা শিবিরের। যারা হাসপাতালে যেতে পারেন না তাদের বাড়ির কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া এই শিবিরের মূল উদ্দেশ্য। এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে ভীষণ রকম উপকৃত। গ্রামবাসীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরা 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্ষেত্রপাল বাজারে শনিবার সকাল 10টা নাগাদ অনুষ্ঠিত হলো ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা শিবির। এই দিন আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হন। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েত এই নিয়ে তৃতীয়বার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আয়োজন করলো। পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই প্রাথমিক চিকিৎসা পান সেই লক্ষ্যে ধারাবাহিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ এবং রক্তে শর্করা পরীক্ষা করা হয়। বিশেষ করে বয়স্ক মানুষ, মহিলা ও শিশুদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যারা নিয়মিত হাসপাতালে যেতে পারেন না তাদের বাড়ির কাছেই চিকিৎসা পৌঁছে দেওয়াই এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার মূল উদ্দেশ্য। পঞ্চায়েত সূত্রে জানা যায়, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আরো নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। গ্রামবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের 12 নম্বর মথুরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং এই ধরনের যে একটা অভিনব উদ্যোগ সারা পশ্চিমবাংলার বুকে যে দুয়ারে প্রত্যেকটা মানুষের কাছে যে আজকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে বার্তা যে পৌঁছে যাচ্ছে, গরিব মানুষ অনেকের হয়তো রুটি রোজগারির ব্যাপার আছে, আর্থিক ব্যাপার থাকে, তারা বাইরে যেতে পারে না, অনেক ছোট ছোট জিনিসগুলো থাকে যেগুলো চিকিৎসার চেকিং করা বা পদ্ধতিগতভাবে তাকে দেখানো, ডাক্তারের কাছে যাওয়া, সেটা হয়তো অনেকের কাছে সাধ্যমতো হয়ে ওঠে না। তো বর্তমান দিনে সরকারের যা অভিনব উদ্যোগ, এই উদ্যোগে মানুষের একটা বিপুল সাড়া পড়েছে এবং এটাকে নিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের প্রায় 3য় ক্যাম্প। এর আগে পরপর 2খানা ক্যাম্প আমাদের হয়ে গেছে, আজকে 3য় ক্যাম্প। তো আমরা মোটামুটি আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবার একবার আমি পুনরায় সমস্ত জনগণের পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে, আমার সঙ্গে উপপ্রধান সাহেবও রয়েছেন অঞ্চলের পক্ষ থেকে, আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কত মানুষ ভিড় করেছেন আপনাদের ক্যাম্পে? না দেখুন, এ তো চলবে 1:30টা পর্যন্ত। তো আমরা এর আগে যে 2টো ক্যাম্প হয়েছিল সেও দেখেছি, লোকের ভালোই সাড়া। আর সবচেয়ে বড় কথা, এখন হচ্ছে ধান কাটার মরশুম, মানুষ এখন সবাই মাঠে চলে গেছে, আগে লোকে পেটের ভাত। তো তার মধ্যে দেখছি এ পর্যন্ত প্রায় 50 মতো নাম লিখিয়ে গেছেন, আরো পরে পরে রুগী আসছে, 1টা-1:30টা পর্যন্ত দেখাবে। আপাতত 150-200 রুগী তো আসবেই। কি কি পরিষেবা দিচ্ছেন আপনারা এখান থেকে? এখান থেকে তো সব রকমের পরিষেবা আছে। এখানে ধরুন আপনার ব্লাড প্রেশার চেকিং হবে, আপনার সুগার টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে, ইসিজি হবে, এক্সরে হবে, অনেক রকমের আছে। ডাক্তারবাবুরা আছেন, এখানে আশা কর্মীরা রয়েছেন, হেলথের দিদিমণিরা রয়েছেন, সবাই উদ্যোগ নিয়েছেন। গ্রামের মানুষের খুব সাড়া, তারাও উদ্দীপনার মাধ্যমে তারাও লাইন দিয়ে নাম লিখাচ্ছে। তারা তাদের শারীরিক অসুবিধার কথা তুলে ধরবেন, ডাক্তারবাবুরা দেখবেন, তার ব্যবস্থা নেবেন। সমস্ত রকমের পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।